জন্য মানে সিগারেট খাওয়াটা না খাওয়ারই ভালো। আপনি খায় কি উপকার পাইছেন বলেন? আমি ভাই ওই যে আমার ফাঁকাটা গেলে টাকাটা ঝুঁকি আছে, ঝুঁকিতে আছে। আল্লাহ যেমন কারোর যেমন এই ঝুঁকি না ফেলা। আসসালামু আলাইকুম। আজকে আমার সামনে একজন পেশেন্ট আছেন। ওনার ডায়াবেটিকের ফুট অর্থাৎ ভাস্কুলার প্রবলেম জনিত কারণে ওনার পায়ের অ্যাম্পুটেশন হয়েছে, ওনার একটা পা কাটা পড়েছে। তো ওনার লাইফস্টাইল শুনে আমি অনেকটা অবাক হয়ে গিয়েছি। যারা হেভি স্মোকার আছেন, দৈনিক খুব গর্ব করে বলেন 1 প্যাকেট 2 প্যাকেট 3 প্যাকেট সিগারেট খান, তাদেরকে জাস্ট একটু মেসেজ দেওয়ার জন্য ওনাকে দেখাচ্ছি। একটু ওনার সাথে যদি একটু কথা বলি, ভাই একটু উঠে বসেন। হ্যাঁ, ওনার পায়ে যখন ড্রেসিং করি উনি আসমান জমিনকে এক এক করে ফেলে। হ্যাঁ, এবং উনি একটা কথা বলে, আল্লাহ এই সমস্যা যেন আমার শত্রুকে না দেয়। আমার খুব কষ্ট লাগে, বাট জাস্ট একটা মেসেজটা ওনাকে দিতে চাচ্ছি যে ওনার অতিরিক্ত ধূমপানের কারণে যে একটা বার্জার ডিজিজ বলি আমরা, হ্যাঁ, তো সেটা ওনার হয়েছে। ওনার একটা পা কাটা পড়েছে, আর একটা পায়ের অবস্থা খুব বেশি একটা ভালো না, জাস্ট ট্রিটমেন্টের মধ্যে আছেন। তো এই যে আপনি ধূমপান করেছেন, কত বছর করেছেন? 30 বছর, এবং স্টিল নাও আপনি এখনো ছাড়তে পারেন নাই। এই যে ছাড়তে পারেন নাই, আচ্ছা যখন খাইতেন তখন কয় প্যাকেট সিগারেট ছিল লাগতো? দৈনিক 3 প্যাকেট। আর স্টিল এখন যে খাচ্ছেন না, তাও কটা খাচ্ছেন? 8-10 টা খাচ্ছেন। তার মানেও প্রায় হাফ প্যাকেট সিগারেট খাচ্ছেন। কটা থেকে 1 প্যাকেটে? 20টা থেকে, তাহলে হাফ প্যাকেট সিগারেট খাচ্ছেন। আচ্ছা, আপনি যারা সিগারেট খোর আছেন তাদের উদ্দেশ্যে আপনি আসলে কি বলবেন? তাদের উদ্দেশ্যে মানে যারা মানে ডায়াবেটিসের রোগী আক্রান্ত, ডায়াবেটিক না, আবার সবার জন্য আপনি কি বলবেন? ডায়াবেটিক কি স্বাস্থ্যের জন্য উপকার? না না, সবার জন্য মানে সিগারেট খাওয়াটা না খাওয়ারই ভালো। না খাওয়াটা ভালো। আপনি খায় কি উপকার পাইছেন বলেন? আমি ভাই ওই যে আমার ফাঁকাটা গেলে পা কাটা গেছে, আরেকটা ঝুঁকি আছে, ঝুঁকিতে আছে, আল্লাহ যেমন কারোর যেমন এই ঝুঁকি না ফেলা, ঝুঁকি না ফেলে, তার সেজন্য আমাদের কি করতে হবে? সিগারেট খাওয়া ছাড়তে হবে। আচ্ছা, আপনি যে সিগারেট যখন খাইছেন, প্রতি মাসে কত টাকা আপনার 3 প্যাকেট সিগারেটের দাম কত? 600 টাকা। চিন্তা করা যায়, একটা মানুষ কিন্তু 600 ইনকামও করে না, যে টাকা আপনি খরচ করছেন। যাই হোক, আজকে দিনে ফাইন্যান্সিয়ালি ক্রাইসিসে ভুগছেন, শারীরিক সমস্যায় ভুগছেন। এই যে সমস্যাগুলো সবকিছু কারণ কি? অযাচিত লাইফস্টাইল, এই স্মোকিং গুলা। সো এটা আসলে করা যাবে না। তো সবার উদ্দেশ্যে এটাই বলবো, আসলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, প্যাকেটে গাও লেখা থাকে। আপনাকে এটা বলবো না, আপনি নিজেও যারা খায় তারাও জানে এটা ক্ষতিকর, কিন্তু আপনাকে বুঝতে হবে আসলে এটাকে ইনটেক করা উচিত কি উচিত না। আপনি চিন্তা করেন, আপনার মনে হচ্ছে ক্রেভিংস হচ্ছে আমার সিগারেট খেতে হবে, আবার ঠিক একইভাবে একটা সিগারেট দৌড় দিয়ে গিয়ে 10 টাকা 20 টাকা একটা সিগারেট কিনে ফেলছেন, একটা অসহায় আপনার কাছে ভিক্ষা চাচ্ছে, আপনি তাকে বলছেন ভাই মাফ করো, অথচ এটা আগুনে পুড়িয়ে নষ্ট করছেন আর কাউকে বলছেন মাফ করো। এটা আমার কাছে মনে হয়, যদি আপনি টাকা দিয়ে যে টাকাটা সিগারেটে ব্যয় করছেন, আপনার যদি ওই ক্রেভিংটা হয়, তাহলে কোনো একটা অসহায়কে টাকাটা ডোনেট করে আপনি দেখেন তার চেয়ে বেশি বেটার ফিলিংসটা নিতে পারেন। সো সবার প্রতি একটা বিনীত অনুরোধ থাকবে, স্বাস্থ্য সচেতন হন, অনুগ্রহ করে নিজের শরীরের প্রতি নিজেকে ভালো নাই বাসতে পারেন, বাট আপনি জানেন আপনার প্রত্যেকটা মানুষ পরিবারের একটা গুরুত্বপূর্ণ পার্ট। ঠিক আছে, আপনি যদি পুরুষ হন তাহলে আপনি পরিবারের একজন কর্তা, তাহলে আপনার পরিবার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। আপনি নিজেকে ভালোবাসেন না, তিলে তিলে নিজেকে পিছিয়ে ফেলবেন, সে অধিকার হয়তো আপনার আছে, কিন্তু পরিবারকে ক্ষতিগ্রস্ত করার অধিকারটা আপনার নেই। সুতরাং সচেতন হন, সচেতন হতে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।